এবারের আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ এই ব্যাটার। তাকে নিয়েছিল ব্যাপক আলোচনা। এরপর অবশ্য অস্ট্রেলিয়ার ঘোষণা করা 15 সদস্যের বিশ্বকাপ দলে যখন জায়গা পেলেন না জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ঠিক তখনই হতাশ হয়ে পড়ে ভক্ত সমর্থকরা। কেননা অস্ট্রেলিয়া ভরসা রেখেছে অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নারের উপর। ট্রেভিস হেডের সঙ্গে ওপেনার হিসেবে তাকেই বেছে নিয়েছে বিশ্বকাপ দলে। অস্ট্রেলিয়ার দল ঘোষণার পর বিশ্ব ক্রিকেটে প্রশ্ন উঠেছিল স্বাভাবিকভাবেই, এই যে আইপিএলে জ্যাক ফ্রেজার দিল্লি ক্যাপিটালসের হয়ে 9 ম্যাচে 4 ইনিংসে 50 এবং 238 স্ট্রাইক রেটে 330 রান করলেন, এই রানের কি তাহলে কোনো মূল্য নেই? অস্ট্রেলিয়ার নির্বাচকরা অবশ্যই মূল্য কিছুটা হলেও এবার দিলেন। আজ ট্রাভেলিং রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। একই সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে রাখা হয়েছে আরেক ব্যাটসম্যান ম্যাথু শর্টগেল। তাই তো স্কোয়াডে সুযোগ না পেয়ে নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন ম্যাথু শর্ট। কেননা অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ 14টি টি-20-র মধ্যেই 9টিতেই বিভিন্ন পজিশনে খেলেছেন তিনি। পাশাপাশি অফ স্পিনেও বল করেন তিনি। এছাড়া বিগ ব্যাশেও দুর্দান্ত খেলেছিলেন। ব্যাক টু ব্যাক হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এখন বিশ্বকাপের জ্যাক ফ্রেজারের সুযোগ আসবে তখনই যখন কোনো ওপেনার কিংবা কোনো ক্রিকেটার যদি ইনজুরিতে পড়েন, সেক্ষেত্রে বিশ্বকাপে দেখা যাবে ট্রেভিস হেড এবং জ্যাক ফ্রেজারের ওপেনিংয়ের দুর্দান্ত জুটি। প্রিয় দর্শক, আপনি কি এই জুটি দেখে মুখিয়ে আছেন? থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ এই জুটি মানেই 250+ রান। যদিও আন্তর্জাতিক মঞ্চটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের থেকে অনেকটাই আলাদা। এখানে চাপ থাকে, এখানে 200+ রান করাটা অনেক বড় কিছু।